কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। তো ভিডিওটা দেখো দুদিন আগেকার, মানে মঙ্গলবার দিনের ভিডিও। সোমবার দিনও খুব বৃষ্টি হচ্ছিল, মঙ্গলবারেও খুব বৃষ্টি হয়েছিল, কিন্তু বৃষ্টির জন্য তো আর কোনো কিছু কারো থেমে থাকছে না। আমাদের ফ্রিজটা ঠিক দুদিন আগে খারাপ হয়ে গেছিলো। তো ফ্রিজ তো আমাদের সবারই এখন খুবই এমার্জেন্সি দরকার পড়ে, আর ফ্যান টিভি সব কিছুর মতো। তো ফ্রিজটা মানে কিনতে যাওয়াটা খুবই জরুরি ছিল। তো বর আর ননদ অফিস থেকে ফিরে তারপরে আমি মাম্মামকে পড়তে দিয়ে গেছিলাম ফ্রিজের দোকানে, শ্রীরামপুরে, মানে গেটি স্ট্যান্ডে। তো কি ফ্রিজ নেব, তো ডবল ডোরের ফ্রিজ নেব না সেটা ঠিকই করেছিলাম, কারণ আমাদের ফ্রিজে অত কিছু থাকে না, মানে মাছ মাংস আমরা স্টোর করে রাখি না, ওই যা রান্না করি সকালে সেগুলো থাকে, মানে টুকটাক জিনিস থাকে, সবজি টবজি এগুলো থাকে। তো সেই জন্য অত বড় ফ্রিজ নিয়ে কি করব, তো খুব বড় ফ্রিজ নিইনি। তা অনেকগুলো দেখার পরে এলজির এই ফ্রিজটা পছন্দ করেছি, মানে এটা 5 স্টার আর 210 লিটারের, খুব একটা ছোটও না আর খুব বড়ও না, ঠিক আমাদের চলে যাবে। তো তারপরে এই ফ্রিজটা মানে পছন্দ করলাম, ভাবছিলাম যে অন্য কালার হলে ভালো হতো, বাট উনি বললো এই কালারটা এখন অন্য কালার আছে বাট অ্যাভেলেবেল নেই, মানে আসতে দেরি হবে, তো দেরি তো করলে হবে না। তো সেই জন্য এই যে এই খয়েরি টাইপসের কালারটা ছিল এটাই পছন্দ করেছি, মানে এই একটাই ছিল এই মডেলটা, তো এটাই নিয়েছি। আর আর প্রথমে ভেবেছিলাম কি, আমাদের আগের যে পুরনো ফ্রিজটা ছিল, মানে ফ্রিজটা অনেক পুরনো, অনেক বছরের, তো সেই ফ্রিজটা ভেবেছিলাম কি খারাপ হয়ে গেছে, হঠাৎ করে চলছিল না। কিন্তু পরে বোঝা গেল নতুন ফ্রিজটা আনার পরে যে ওই বোর্ডটাই খারাপ ছিল, মানে বোর্ডটা খারাপ হয়ে গেছিলো বলে ফ্রিজটা চলছিল না। আর আমরা ভেবেছিলাম ওটা অনেক পুরনো হয়ে গেছে, মানে 25-30 বছর আগেকার, তো সেই জন্য খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ভালো হলো, সেই সূত্রে একটা নতুন ফ্রিজ কেনা হয়ে গেল। আর এদিকে আমি ঘুরে ঘুরে এসিগুলোকে দেখছিলাম, আর এখানে ওইদিকে বর আর ননদ মানে বিল পেমেন্ট করছিল, এইসব করছিল। আর বাইরে তখনও বৃষ্টি পড়ছিল, আমি রেনকোটটা আর খুলিনি, আবার খুলবো আবার পরবো, বাইরে বৃষ্টি লেগেই রয়েছে। তো তারপরে এখান থেকে চলে যাব বাড়িতে। তো বাড়িতে গিয়ে তো ছেলেকে পড়তে দিয়ে এসেছি, আনতে যেতে হবে, আর বাইরে দেখো তখনও বৃষ্টি পড়ছে। তো সেদিনকার রাত্রেবেলা আমি আর ভাত খাইনি, মানে ভাত না, আমি রুটি খাইনি, এনেছিলাম চাউমিন, আমি আর ননদ চাউমিন খেয়েছিলাম। আর বর তো সব সময় ভাত পছন্দ করে, বর আর ছেলে ওরা দুজন ভাত খেয়েছিল। আর দেখো বৃষ্টিটা কমছেই না কিছুতে, আর ঘরের মধ্যেই এত জামাকাপড় মেলা দেখলে নিজেরই কেমন অস্বস্তি হয়। বৃষ্টি ভালো লাগে বাট এতটাও বৃষ্টি ভালো লাগে না যে জামাকাপড় শুকানো যায় না, জামাকাপড় শুকানো খুব সমস্যা বৃষ্টির দিনে, তাই না? গুড মর্নিং। তো দেখো সকালবেলায় উঠে দেখছি যে বৃষ্টি হচ্ছে, মানে উঠেছি, মানে রোজই তো অ্যালার্ম দেওয়া থাকে ফোনে 5টার সময়, মানে 5টা থেকে অ্যালার্মটা বাজতে থাকে। তো মামামের স্কুলের জন্য অ্যালার্মটা দেওয়া থাকে, তো ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে, তো তার জন্য আর আজকে স্কুলে পাঠাইনি। তো তাই জন্য আমি একটু দেরি করে উঠেছি, 7:10-15 ঘুম থেকে উঠেছি। এখন রান্নাঘরে যাবো, দেখি কী রান্না করতে হয়। তো দেখো আমার সোয়াবিন রান্না হয়ে গেছে, সোয়াবিন করেছিলাম, তো বরকে এখন সেটাই টিফিনে দিয়ে দিচ্ছি। আর ও নিয়েছিল লাল শাক। তো তারপর আমার সেদিন একটা ভিডিওতে আমি দেখছি আমার কড়াইটা খুব কালো লাগছিল। তো যেই দিদি বাসন মাজে উনি মানে ঠিকভাবে হয়তো মাজেনি, তো অনেকটা কালো হয়ে গেছিলো, আমি সেটা আবার ভালো করে মেজে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো এখানে আমি লাল শাক দিয়ে ছেলেকে এখন ভাত খাওয়াতে বসেছি, আর বৃষ্টি তখনও লেগেই রয়েছে, বৃষ্টিটা হয়েই যাচ্ছে। উঠেছিলাম, ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে, সেই জন্য ছেলেকে আর স্কুলে দিয়ে আসিনি, কারণ টিপটিপ করে বৃষ্টি সেই কালকে রাতের থেকে যে শুরু হয়েছে আর কমেনি। তো তারপরে ঘুম থেকে একটু দেরি করে উঠেছিলাম, মানে 7টার দিকে উঠেছি, তারপরে রান্না করেছি। লাল শাক আর ডাল আর সোয়াবিন, আর খাওয়ার সময় ডিম ভেজে নেব। তো এখন মাম্মামকে খাওয়াতে বসেছি, রান্নাঘরের সব কাজ পুরো কমপ্লিট। এখন ঘরের কাজ বাকি, মানে বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সেগুলো হয়নি। তো আগে ভাবলাম ছেলেকে খাইনি, তারপর বাদবাকি কাজগুলো করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, তারপর দেখো আমি সোফার এই চাদরটাকে চেঞ্জ করলাম। তো সোফার না আমার কভারও আছে, বাট কভার পরালে আমার দেখতে ভালো লাগে না, তো সেই জন্য মানে সব এক এক সময় এক একটা করে রাখি, এক এক সময় কভার পরাই, এক এক সময় কিছুই পরাই না, এক এক সময় চাদর পেতে রাখি। আর এখানে অঙ্কিতা এসেছে, কারণ ওদের তো ডেকোরেটরের বিজনেস, তো আমাদের এখানেই টেকনো ইন্ডিয়া স্কুলের ওখানে একটা কাজ পেয়েছে। তো সেই জায়গাটাও চেনে না, অ্যাড্রেস চেনে না, তো আমাদের বাড়ির কাছেই, মানে টেকনো ইন্ডিয়া স্কুল
স্কুলটা আমাদের ছাদের থেকে দেখা যায়। তো আমি ওকে এখন নিয়ে যাব সেইখানে। আর দেখো কি অবস্থা, আমার চুল-টুলও ঠিক আঁচড়ায়নি। তো তারপরেও নিয়ে চলে গেছি অঙ্কিতাকে ওই যেখানে ওদের কাজটা সেখানে নিয়ে যাচ্ছিলাম। তো সেই লোকেশনে পৌঁছে গেছি। লোকেশনে পৌঁছে গিয়ে একটু দাঁড়াতে হয়েছিল, কারণ যার বাড়ি কাজ হবে সে তখনও ওখানে দাঁড়ায়নি, আর বাড়িটা তো আমরা চিনি না। তো দাঁড়িয়ে আমরা ওনার জন্য অপেক্ষা করছিলাম। তারপর এখান থেকে চলে যাব বাড়ি, আর অঙ্কিতাও চলে যাবে বাড়ি। বললাম থাকতে বিকেলবেলা খাওয়া দাওয়া করে যেতে, কিন্তু ও সেটা করেনি, ও বাড়িতে চলে গেছিলো। তো চলো। তো দেখো এখন 12টা বাজে, আর মামাম যেহেতু আজকে স্কুলে যায়নি, ওকে পড়তে পাঠাবো, কারণ বিকালে বৃষ্টি সৃষ্টি হয়। তো সেই জন্য ভাবলাম এখন পড়তে দিয়ে আসি। ওকে পড়তে দিয়ে এসে তারপর আমি বাকি কাজগুলো করবো, মানে স্নান করা, জামা কাপড় কাচা এইসব। তো চলো আগে ওকে পড়তে দিয়ে আসি। এখন বাজে 1টা 10, আমি এই জাস্ট আমার স্নান হলো। তো এখন ছেলেকে আনতে যাব, এখন না মানে 1:30টার সময়। আর তার শ্যাম্পু করেছি, এখন চুলটাকে শুকিয়ে নেব। তারপর দেখো কত জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো ঘরের ভেতরেই মেলে দিয়েছি। কি করব, বাইরে তো জায়গা নেই, আর বৃষ্টি পড়ছে। আর এখানে আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছিলাম, কারণ বর্ষাকাল বলে কথা। আর দেখো আমার স্নান টান করা হয়ে গেছে, আমি একটু পরেছিলাম শাড়ি। তো দেখো এখন 1:30টা বেজে গেছে, এখন যাব ছেলেকে আনতে। আর আমি দেখো শাড়ি পরেছি, আজকে অনেক দিন পর মানে বাড়িতে শাড়ি পরেছি। তো শাড়ি সবসময় বাড়িতে তো নাইটি পরে থাকি, পরা হয় না। তো আজকে ভেবেছি একটু রিলস বানাবো, তো সেই জন্য শাড়িটা একেবারেই পরে নিয়েছি। কারণ এখন আবার যাব একটা চুড়িদার পরবো, আবার আসবো, আবার নাইটি পরবো। তো সেই জন্য একেবারেই শাড়িটা পরে নিয়েছি। তো চলো এখন আগে ছেলেকে নিয়ে আসি। তারপরে মাম্মাম বাড়িতে এসে পেরেছে পেয়ারা, কারণ আমাদের গাছে না প্রচুর পেয়ারা হয়েছে। এই বর্ষাকালে অনেক পেয়ারা হয়, কিন্তু পেয়ারাগুলো ঠিক খাওয়া যায় না। মানে কেমন বর্ষাকালের পেয়ারা আমার ভালো লাগে না, জলসা জলসা লাগে। আর এখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে তখন। তো এখন মাম্মাম আঁকছে দুর্গা, কি বলবো তোমাদেরকে, সারা দিন দুর্গা আঁকছে, সারা দিন দুর্গা আঁকছে। তো এখন চলে এসছে ওর বাবাও অফিস থেকে, ও এখন ওর বাবার সাথে যাবে দুর্গা ঠাকুরের স্টিকার কোন দোকানেও আছে সেটা খুঁজতে যাবে। তো জানি না সেটা আদৌ পাওয়া যায় কি না। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে।